আসসালামু আলাইকুম। ঘরে থাকা কিছু চিকেন উইংস দিয়ে তৈরি করলাম নাগা চিকেন। অ্যান্ড বিলিভ মি, আপনারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে আর কখনোই বাইরে যেয়ে নাগা চিকেন খেতে হবে না। নাগা চিকেনের জন্য লাগছে চিকেন উইংস। এখন এই চিকেন উইংসগুলোর উপরে একটা লেবুকে হাফ করে এর রসটুকু আমি দিয়ে নিচ্ছি। শুধু উইংসই না, চিকেনের লেগ পিসও নিয়েছি আমি। এখন দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পুরো গরম মশলার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে 5 মিনিট রেখে দিয়েছি। এটা হচ্ছে চাউলের গুঁড়ো, এটা আটা, লাল মরিচের গুঁড়ো আর লবণ ভালোভাবে মিক্স করে আমি চিকেনের গায়ে লাগিয়ে নেব। এই কোডিংটা দেওয়ার কারণ হচ্ছে চিকেনটা যাতে মুচমুচে হয় খেতে। নাগা চিকেনে কিন্তু প্রচুর পরিমাণে ঝাল থাকে, তো যাদের অভ্যাস আছে তারাই খাবেন, আর ছোট বাচ্চারা তো এমনিতেও ঝাল খেতে পারে না, ওদের কথা আর কী বলবো। যাই হোক, আমি এভাবে করে প্রত্যেকটা চিকেনের গায়ে কোডিংটা দিয়ে নিচ্ছি। ভালোভাবে আপনারা দেবেন, কোনো জায়গা বাকি রাখবেন না। এখন চলে যাব আমরা এটা ফ্রাই করতে। একটা প্যানে আমি এর জন্য সয়াবিন তেল নিয়ে নিয়েছি। ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে। আর একটা করে চিকেন আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি গরম হয়ে গেলে। দেখতে দেখতে আমার প্রথমবারে চিকেনগুলো ভাজা শেষ। এখন আমি এগুলোকে তুলেও নিচ্ছি। আমার আবার দ্বিতীয়বারে চিকেনগুলো ভাজা লাগবে। অনেকগুলো চিকেনের উইংস নিয়েছি তো আমার 2 বারে ভাজা লাগছে। আমি একই তেলের মধ্যে বাকি চিকেনের উইংসগুলো ভেজে নিচ্ছি। আমার অলরেডি সবগুলো চিকেনের উইংস ভাজা শেষ। চলুন তাহলে এখন মেন জায়গায় যাওয়া যাক। একটা প্যানে সয়াবিন তেল নিলাম। এটা হচ্ছে রসুন কুচি করে নিয়েছি। চিলি ফ্লেক্স দিলাম, এটা টমেটো সস, চিলি সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা তৈরি করে ফেললেই উপরে জাস্ট দিয়ে দিবেন ফ্রাইড চিকেনগুলো। আমার নাগা চিকেনটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। শেষে শুধু আমি একটু বোম্বাই মরিচ কুচি আর উপর দিয়ে একটু সিসিমি সিড দিয়ে দিচ্ছি। এখন শুধু প্লেটিংটা করে নেওয়ার পালা।